গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো শুক্রবার। এখন বাজে 1:29, মানে 1:30 বাজে। রান্না বান্না, গ্যাস মোছা, ঘর টর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। মেয়ে ঘর ঝাড় দেওয়া, ঠাকুর বাসন মাজা, ছাদের জামা কাপড় মেলা ছিল। এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, উল্টে পাল্টে দিয়ে এসছে। ও কিছু কাজ আমার করে দিয়েছে, আর আমি রান্না করে গ্যাসটা মুছে হাত পা ধুয়ে আসলাম। ছেলে আমার আঁকতে গেছিলো, ছেলেকে একবারে চান করেই ঘর ঢুকাতাম, কিন্তু ইশিকা চান করছে, তার জন্য ছেলেকে চান করাতে পারিনি। হাত পা ধুয়ে ঘরে এনেছি। দিদি বেরোক বললাম যে দিদি বেরোক, তারপর তোকে চান করেছি। আর সঙ্গে ওই আর একটা দেখছো, হ্যাঁ, ছোটো ভাইয়ের ছেলে। ওই ছোটো ভাই বোর একটু কোনো একটা সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাতে এসছে। তা ওরা ডাক্তার দেখাচ্ছে, ভাই বউ রয়েছে আমাদের চেম্বারে, ডাক্তার দেখাচ্ছে, দেখিয়ে আসবে। আর যখন এসছে 11:30টার সময়, তখন ওকে দিয়ে গেছে। ডাক্তারবাবুর আসার কথা 12টায়, তো উনি একটু লেট করেন। আবার যা পেশেন্ট হবে, আমাদের যত আত্মীয় মানে যারা দেখায়, আমরা নিজেরা মানে নিজেদের লোকেরা সবসময় লাস্টে দেখায়, একদম শেষে দেখাই। আর আদার্স যে পেশেন্ট পার্টিরা আছে তারা সিরিয়াল বাই দেখায়, আর আমরা সবার শেষে দেখাই। সেই কারণে ও হয়তো এখনও দেখাচ্ছে বা হয়ে গেছে, যা ওর সাথে কথা বলছে দোকানে, মানে আমার কর্তার সাথে দোকানে রয়েছে। হয়তো ওরা এখনও আসেনি, ছেলেকে দিয়ে চেম্বারে রয়েছে। আর আজকে রান্না করেছি একদম সস্তায় পুষ্টিকর। চলো একটু দেখিয়ে দিই, একদম সহজ, মানে সোজা সাপটা রান্না করেছি। কারণ আগামীকাল তো শনিবার, একটু এক্সট্রা রান্না হয়ে গেলে, থেকে গেলেই মানে আমার ফ্রিজে ঢুকে যাবে। সেই আগামীকাল তো বেরোবে না, রবিবার বেরোবে। তার জন্য একটু শর্টেই করেছি, ওরাও ভালো খাবে আর জিনিসটা শেষ হবে, পুরাবে, বুঝলাম। এই আর কি, চলো একটু রান্না দেখিয়ে দিই। ও ভাই চলে এসছে, আওয়াজ হচ্ছে, ফোনের লাইটটা জ্বালাতে ভুলে গেছি। এখানে একটু বেগুন ভাজা, এখানে করেছি একটু পেঁয়াজ দিয়ে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছি। হ্যাঁ পিসি, বাবা বাবা আসবে না তাই বলছে? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও, আসছি। আর এখানে হচ্ছে ডিমের ঝোল। এই বললাম হ্যাঁ আসবে না তো বাবা যাবে কোথায়, বলছে বাবা আসবে, সস্তায় পুষ্টিকর বললাম, এই আর কি। আর এইটা হচ্ছে গতকালকের একটু বাটা রয়েছে, ঘ্যাটকোল বেটেছিলাম, তাই। আমার কর্তা খাবে না, কারণ আমার কর্তা আর আমার মেয়ে ওরা ডিম পেলে আর কিচ্ছু খায় না, কিচ্ছু নেবে না। তার জন্য অল্প একটু বাটা আছে, ভাই বউ আমি আর ভাই, তিনজনার হয়ে যাবে। এসছে, বাবা আসবে। এই যে দাঁড়ান, এই যে দেখাই, ইনি হচ্ছেন অসুস্থ রুগী। আর যেটা আমি বলো হয়েছিলাম সেটা তো মনে হয় হয়ে গেল। সেটা কোথায়? এই যে আরেকজন ঢুকছেন, আসেন বাবু আসেন। আর এই যে গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট, পরিষ্কার। অল্প একটু ভাত বসিয়েছি, হোক। হ্যাঁ আসছি। ওই ভাই যখন ভাইয়ের ছেলেকে দিয়ে গেছিলো না, ভাইয়ের ছেলে জিজ্ঞাসা করছিল বাবা তুমি যাবা না? তা আমি এবার শুনতে পেয়ে, গলার আওয়াজ শুনতে পেয়েছি, কথাই হয়ে রয়েছে আসবে, গলার আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসেছিলাম। এসে উঁকি মেরে দেখে বললাম না তোর বাবা আসবে না, তুই একাই আসবি, এই কথা বলেছিলাম। তো তার জন্য ও আমাকে জিজ্ঞাসা করছিল, একটু আগে যখন রান্না দেখাচ্ছিলাম জিজ্ঞাসা করছিল, ও পিসি বাবা আসবে? তাই আর আমি বলেছি না ও আসবে না, শুধু তুই একাই আসবি। মানে বাচ্চাটাকে আসতে বলেছিলাম, ভাইকে বলেছিলাম আসবি না। তাই ও চিন্তায় পড়েছে, ওর বাবা যদি না আসে তাহলে কি হবে। এখন 2টো বাজে, ভাত প্রায় হব হয়ে গেছে। ছেলেকে চান করিয়ে দিলাম, তারপরে মনে পড়লো যে আমি কথাটা তো বলতে ভুলে গেছি, তোমরা ভিডিওতে শুনেছো পিসি বাবা আসবে, তাই এবার কথাটা বলে দিলাম। ভাত প্রায় হয়ে গেছে, ভাতটা ওদিকে পাম্প চালিয়েছি, পাম্পটাও অফ করবো, পাম্পটা ওরাও অফ করতে পারবে। তবে ভাতটা যেহেতু মাপা চালে বসিয়েছি, তো মাপা জলে, তার জন্য ভাতটা হয়ে যাওয়ার পরেই আমি যাব। গ্যাসটা অফ করে দিয়ে যাব, হয়ে গেছে প্রায়। ইশিকা চান করে হয়ে গেল। ও কি করছিস ওখানে? হ্যাঁ নখ কাটতে বসেছে, চান করার পরে নখ কাটতে বসেছে, দেখো ভুলে গেছে নখ কাটতে, চান করার পরে কাটতে বসেছে। আজ শুক্রবার, ভুলে গেলে আগামীকাল শনিবার আবার কাটতে পারবে না। ওই কি বলতে গেছিলাম, ও ইশিকা চান করে ঠাকুরের যেইটুকুনি করে না অর্ধেক কাজ, ওই ঠাকুর চান করানো, তুলসী লাগানো, চন্দন লাগানো, ওগুলো করে এসছে। আমি চান করে দুটো ফুল জল দেবো আর প্রসাদ দিয়ে নমস্কার করে আসবো, এই আর কি। তার জন্য অত অসুবিধা নেই, 2টো বাজে, ভাতটা অফ করেই যাচ্ছি। এই 2:15-20 মধ্যে খেতে দিতে পারবো। চান করবো আর পুজো দেবো তো, 10 মিনিট। চান করে চলে এসছি। 2 দিন পর আজ একটু রোদ উঠেছে, জামাকাপড় একটু শুকিয়েছে, নাহলে পরে তারা ব্যাকে দেখাই।
আর আমার গায়ের না মানে সকালের দুটো কেচে আসলাম। এই দেখো গতকালকেরগুলো আজ শুকনো ছিল, ওগুলো ভেতরে দড়িতেই রয়েছে, আর এইগুলো শুকিয়েছে, এগুলো পুরো শুকনো। মেয়ে যখন ঠাকুর বাসন মাজতে এসেছিলো তখন উল্টে দিয়েছিল, আজ একটু রোদ উঠেছে তাই শান্তি। এখন আবার আমি এই চান করে আসলাম, আর এই দুটো আবার সকালে ছাড়াগুলো কেচেছি, এখন মানে সকালে বাসি ছেড়েছিলাম সেই দুটো কেচে আসলাম। এখন এগুলো তুলে ওই দুটো মেলি, পুজোটা দিয়ে নামি, তারপরে খেতে দেবো। 2:40 বেজে গেছে বন্ধুরা, বললাম 2:20 দেবো, তাকে আর হয়, ঘড়ির সাথে আর পারি না। এখন তুলসী মন্দিরকে জল দিলে হয়ে যায়, পুজো হয়ে গেছে। আমার গাছের ফুল বর্ষা হতে ফুলের সংখ্যা যে কি পরিমাণে বেড়েছে। চলো আর সময় নষ্ট করি না, হ্যাঁ বন্ধুরা, পরে আসছি, তুলসী তলায় জল দিয়ে আসি, তারপরে প্রসাদ নামাবো, তারপর ওদের খেতে দেবো। 5:05 দুপুরে খাওয়া দাওয়ার পর ওই যে দুটো ওইখানে বসে খেলছে, আর দুটো ওইখানে শুয়ে বসে ফোন দেখছে। ইশিকার ছোটো ঘরে বসে ফোন দেখছে। কর্তা এইমাত্র দোকানে বেরিয়ে গেছে, এইমাত্র না, কর্তা অনেকক্ষণে বেরিয়েছে, বাচ্চাদের ডাক্তার আছে আজকে শুক্রবার। আমি খানিকক্ষণ ওখানে বসেছিলাম, খানিকক্ষণ ইশিকার কাছে বসেছিলাম, এখন একটু এখানে বসেছি, ওরা কী করছে দেখি। ছাদে যাবো, জামা কাপড় তুলে নিয়ে আসি, 5টা বেজে গেছে তো, জামা কাপড়গুলো দেখে তুলে নিয়ে আসি। সবাই ছাদে, শুধু ছোট ভাই বউ একটু শুয়ে আছে, ওই তো অসুস্থ, ডাক্তার দেখাতে দেখি। জল দিয়ে আমার নাইটি ভিজিয়ে দিস না, স্প্রেয়ারটা দেখেছে। এইখানে এখানে আছে, এই দড়ি বেয়ে যায়, কিন্তু ও সময় ঘাড়ে লাগলে কিন্তু কাটিপে ভর্তি দড়িতে। না না না, এই যে এরম 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 দিতে, এই যে এরম করতে প্রচুর কাটিপে, প্রচুর। এই মন জুতো পড়ছে দেখে তাই মস্তানি দেখাচ্ছে, নাহলে পারে না। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। এখন জামা কাপড় তুলে নেমে যাব, একটু সময় থাকি, ওরা এসছে, একটু গল্প করি। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এ বাবা, তোরা সবাই টাটা করে একটু টাটা। ইশিকা নিচে রয়েছে, হ্যাঁ তোমাকে দেখি। চলো চলো, টাটা টাটা বলছি, টাটা করতেই তো ভুলে গেছি। চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।